আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের বাড়ির যে বাগানের গাছগুলো সব সুস্থ আছে, ভালো আছে, সতেজ আছে। আজকে আমি তোমাদের সাথে যেগুলি নিয়ে সেটা হলো, অনেকেই বলেছো কমেন্টে যে আমার গাছের কড়িগুলো দেখো, আমারও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আমি অনেকটাই হয়েছিল, সবই আমি প্রায় সমস্যার সমাধান করে ফেলেছি এবং তোমরা আমার কাছে কমেন্টে লিখেছো যে দিদিভাই আমাদের গাছের এরকম সমস্যা হচ্ছে, যে আমার যেই সমস্যাগুলো হয়েছিল তোমরা মোটামুটি সেই সমস্যাগুলোই লিখেছো, দিয়ে যার জন্য তোমরা জানতে চেয়েছো। আমি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এবং প্রত্যেকটা বাগানিদেরই বলছি, দেশি জবাই হোক, বিদেশি জবাই হোক, হাইব্রিড জবাই হোক, সমস্ত গাছের জন্যই আজকে একটা তোমাদের সাথে শেয়ার করব। এই কাজটা যদি তোমরা করো, প্রত্যেকটা গাছের জন্য তোমাদের সমস্যা হয়তো ঠিক হয়ে যাবে, 100% তোমাদের আমি সমস্যার সমাধানের কথা বলতে পারি। অনেকের গাছে ধরো কুড়ি আসছে না, বা এই যে তোমরা হাইব্রিডটা কী করো, অনেকের বাড়িতে ধরো অনেক প্রচুর গাছ আছে, কিন্তু এবার তোমরা বুঝতে পারছো না কোনটা হাইব্রিড, কোনটা বিদেশি, কোনটা দেশি, এগুলো বুঝতে পারছো না। এবার সেইগুলো আমি সব তোমরা কি করে বুঝবে, বা তোমাদের গাছকে কি করে সতেজ লাগবে, কি করে গাছে ছোট ছোট কুড়ি আসছে। এই দেখো আমার এই যে অনেকের বাগানে এরকম সমস্যা হচ্ছে। আমি তোমাদের বললাম তো প্রথমেই যে আমার বাগানেও কিন্তু এরকম সমস্যা অনেক দেখা দিচ্ছে, সেগুলো অনেকটাই ঠিক করে ফেলেছি। সেইগুলো আমি তোমাদের সাথে, এই যে যখনই দেখবে যে এই যে গাছের পোকাতে এরকম জার পোকা সৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কুড়িটা এরকম, দেখো এরকম যখনই হবে তখনই সেই কুড়িটাই একদম পুরো তুলে একবার বাগানের বাইরে এইভাবে ফেলে দাও। দেখো আমার দেশি জবা কত বড় ফুটেছে, একদম পুরো। আর কালারটা দেখো, একদম এত সুন্দর ফুল পাওয়ার জন্য, এত বড় বড় ফুল হওয়ার জন্য আমি কি কি ব্যবহার করি, আমি আজ সব কিছু তোমাদের সাথে একটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। আমি তোমাদের সবার আগে বলছি, এই জার পোকাটা গাছে কিন্তু এখন এই সময় জার পোকা বলো, মাকড় বলো, মিলিবাগ বলো, সমস্ত কিছু কিন্তু এই সময় গাছে হয়। অনেকের গাছের বাগানের পাতা খেয়ে ফেলছে, ফুটো ফুটো করে দিচ্ছে, মাথার কচি ডগাটা খেয়ে ফেলছে। তারপরে অনেকে বুঝতে পারছে না কোনটা দেশি জবা, গুলিয়ে যাচ্ছে। অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে কোনটা দেশি জবা কোনটা বিদেশি জবা বুঝতে পারছে না। এই সমস্ত সব কিছু দেশি জবার কড়িগুলো হলো এরকম থাকবে, নিচের দিকে থাকবে। এই দেখো, এই যে এভাবে নিচের নিচের দিকে থাকবে, এই যে। আর বিদেশি জবাগুলো হলো এই যে এরকম ওপরের দিকে কড়িগুলো থাকবে, এই দেখো, এই যে ওপরের দিকে কড়িগুলো থাকবে। এইগুলো হলো তোমাদের বিদেশি জবা, আর দেশি জবার কড়িগুলো নিচের দিকে থাকবে। এই হলো এইগুলো চেনার পদ্ধতি। এবার তোমাদের মাকড়, যেই মাকড় হলো বা জার পোকা হোক বা সাদা মাছি হোক, এই জন্য তোমাদের কী করতে হবে, গাছে সপ্তাহে একদিন করে স্প্রে করতে হবে। স্প্রেটা তোমরা কি করবে, আমি তার আগে বলে দিচ্ছি। আমার এই ভিডিওটি একদম তোমরা শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করে দেখবে না, তাহলে শেষে আমি বলবো তোমরা শুধু একটা উপাদান তোমরা জবা গাছের টবে গোড়ায় তোমরা পুঁতে দাও, দেখবো তোমাদের সমস্ত সমাধান সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবার তোমাদেরকে যেটা বলছি, আমি হলো চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি নিত্য নতুন গাছ সম্বন্ধে কিছু না কিছু ভিডিও ছাড়ি। সেই ভিডিওটি দেখে যাতে তোমরা উপকৃত হও বা আমারও যেন উপকার হয়, এই জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু অল করে রেখে দিও। আমি সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, তোমাদের মোবাইল স্ক্রিনে যাতে আমি ভিডিওটি পৌঁছিয়ে যায় নোটিফিকেশান। দেখো আমার এই যে ফুলের কালারটা দেখো, আর দেখো গাছ ভর্তি কেমন কুড়ি এসছে। এবার তোমাদের যেটা আমি বলতে বলতে অন্য দিকে চলে গেলাম, সেটা হলো যেহেতু তোমাদের দেখো জার পোকা, মাকড়, মিলিবাগ এইসব কিছুই হবে না তোমরা প্রথম থেকে যদি তোমরা ট্রিটমেন্ট শুরু করো। এবং এই ট্রিটমেন্টটা একদম পুরো ঘরোয়া পদ্ধতি ট্রিটমেন্ট, তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি সম্পূর্ণ ঘরোয়া জৈব সার দিয়ে আমি গাছের ট্রিটমেন্ট করি, গাছে এত ফুল পাই, কিন্তু আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। এবার তোমাদেরকে বলছি, তোমরা গাছে নিম পাতা সেদ্ধ করে জল নেবে, বা অনেকে মনে করছে নিম পাতা সেদ্ধ করতে অনেক সময় লাগছে। নিম পাতাটা সবসময় একটা পাত্রের মধ্যে কিছু নিম পাতা ভিজিয়ে রেখে দেবে।
3 দিন 4 দিন যখন নিম পাতাটা ভেজানো হয় তখন কিন্তু তার থেকে তেতো জলটাই বেরিয়ে আসে। এবার সেই জলটাকে নেবে, তার মধ্যে কিছুটা হলুদ নেবে, 2-3 চামচ হলুদ নেবে, নিয়ে আর কিছুটা যদি পারো তোমাদের যদি বাগানে থেকে থাকে অ্যালোভেরা জেল নেবে, নিয়ে ওইটাকে ভালো করে গুলে নেবে, নিয়ে তারপরে বা ম্যাঙ্গোনেসিয়াম বা এক্সোসাল্ফ 2 চামচ নিয়ে নিলে, এক্সোসাল্ফ বা ম্যাঙ্গোনেসিয়াম নিলে কী হয় তোমাদের গাছের পাতাগুলি বেশ চকচক সবুজ থাকবে। এইগুলো নিয়ে তারপর তোমরা কী করো, সপ্তাহে 1 দিন করে তোমরা গাছকে স্প্রে করে দাও। তোমরা ওই যে নিম পাতাটা নিলে ওই নিম পাতার মধ্যে আবার জল দিয়ে দাও। এরকম 2-4 বার করে 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 তোমরা জলটা নিয়ে তারপরে নিম পাতাটাকে রোদ্রে শুকাতে দিয়ে দাও। দিয়ে ওই নিম পাতাটাকে হাত দিয়ে আবার গুঁড়ো করলেই তোমরা গাছের গুঁড়ো আবার দিতে পারবা। নিম খোল যেটা যারা আপনাকে ব্যবহার করো কি হাতের কাছে না থাকবে, তোমরা যদি নিম পাতায় যদি গুঁড়ো করাটা 2 চামচ করে গাছের টবের গোড়ায় দিয়ে দাও, তোমাদের তাইলেই দেখবে নিমের যেই নিম খোলের যেই উপকারিতা, এতেও সেই প্রায় সেম উপকারিতাই পাবে। এইগুলো প্রথম কথা। এই হলো জার পোকা, মিলিবাগ, সাদামাছি, মাকড় এইসবের জন্য এইগুলি করবে। এবার আর আমাদের যেটা বললাম যে গাছের গোড়া তোমরা পুঁতে দাও, 5 টাকার জিনিস 3টে জিনিস নেবে একদম, আর কোনো কিচ্ছু না। 3টে জিনিস কি নেবে, কিছুটা নেবে তোমরা ওই ফিটকারি, 5 টাকার ফিটকারি বাজার থেকে কিনে নিয়ে আসো, আর 5 টাকার কফি পাউডার একটা প্যাকেট কিনে নিয়ে আসো। 5 টাকার ফিটকারিটাকে গুঁড়ো করে নিয়ে তার থেকে ধরো 5 টাকার ফিটকারি যেটা পারে তার 16 ভাগের 1 ভাগ তোমরা নিলে, আর 5 টাকার যে কফি পাউডারটা নিলে সেই কফি পাউডারটা পুরোটা নিলে। আর তার মধ্যে দিলে কি করে, একটা আলু থেতো করে, এই 3টে জিনিস একসাথে থেতো করে তোমরা প্রতি সপ্তাহে 1 চামচ করে গাছের গোড়ায় মাটির নিচে দিয়ে দাও। যখন দেবে তখন একটা কোনো ধারালো কোনো জিনিস দিয়ে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এরকম একটা কোনো জিনিস নাও, নিয়ে ঠিক মাটিটাকে একটু এরকম করে আলগা আলগা করে দাও, দিয়ে এরকম একটু সরিয়ে নিয়ে এইখানটা তুমি দাও, দিয়ে না আবার মাটিটাকে এরকম চাপা দিয়ে দাও, একদম দেখবে, দিয়ে ভরপুর জল দিয়ে দাও। জলের দিকটা তোমাদের খুব ভালো খেয়াল রাখতে হবে, যেন জবা গাছের গোড়ায় এরা জল পছন্দ করে আর খাবার পছন্দ করে, কিন্তু যেন সেই জন্য জলটা যেন একদম মাটিটা কাদা কাদা না হয়ে থাকে, তাহলে কিন্তু শেকড়ের প্রবলেম হবে, পাতা হলুদ হয়ে যাবে, কুড়ি এরকম হলুদ হয়ে পড়ে যাবে। এই হলো, এইটা প্রতি সপ্তাহে খাবারটা দাও, আর ওই স্প্রেটা করো, আর কোনো কিচ্ছু তোমাদের এই গাছের জন্য কোনো সমস্যা থাকবে না। এটা কিন্তু এখন তোমরা এই মানে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে কালবৈশাখী ঝড় হচ্ছে, এইসব কারণের জন্য তোমাদের অনেক সময় এই পাতা হলুদ, তারপরে পরি হলুদ হয়ে যেতে পারে, হয়তো বুঝতে পারছো না, বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে আবার রোদ উঠছে, তার জন্য। সব ভিডিও মতো তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।